মানে কি বলবেন এই সরকারের? সরকারের তো যা ভূমিকা দেখা যাচ্ছে, এটা তো পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জা যে তার কর্মচারীরা রাস্তায় বসে আছে। এটা সারা পৃথিবীতে সরকারি কর্মচারী শিক্ষকরা এরকম তাদের দাবি নিয়ে, ন্যায্য দাবি নিয়ে রাস্তায় বসে আছে, এরকম হয়নি। মুখ্যমন্ত্রী যে বিশ্ব বাংলার কথা বলে যে হ্যাঁ সত্যি এগিয়ে বাংলা, এই দিক থেকে এগিয়ে বাংলা, যে উনি সরকারি কর্মচারী শিক্ষক, যারা শিক্ষকরা বিশেষত জাতির মেরুদণ্ড বলা হয়, তাদের রাস্তায় বসিয়ে রেখেছেন, তারা অনশন করছেন, 1 বছর ধরে অবস্থান করছেন এই খোলা মাঠের মধ্যে, শীত গ্রীষ্ম বর্ষা, এবং কোনো দাবি নিয়ে আলোচনা না করে কিছু কিছু মেনে নিতে বাধ্য হচ্ছেন। আমাদের 40% মহার্ঘ ভাতা যখন, তখন 4% দিচ্ছেন, কিন্তু সেটা এই আন্দোলনের চাপেই হচ্ছে। কিন্তু সেটা উনি স্বীকার করতে চাইছেন না যে এই আন্দোলনের কোনো গুরুত্ব আছে। কিন্তু উনি যতই এটাকে অস্বীকার করুক, রাজ্যবাসীর কাছে গুরুত্ব আছে। প্রায় 15,000 শিক্ষকের শূন্য পদ পূরণ করা হচ্ছে এখন, এটাও এই আন্দোলনের ফল। পঞ্চায়েত কর্মচারীদের জন্য হেলথ স্কিম চালু করা হচ্ছে, এটাও এই আন্দোলনের ফল। সেক্রেটারিয়েটে যে নতুন 370টি পোস্ট তৈরি করা হয়েছে, এটাও এই আন্দোলনের ফল। সুতরাং আমরা ছোট আকারে হলেও সেই আন্দোলনের ফলগুলো পাচ্ছি। কিন্তু এই সরকার, যে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের থেকে মহার্ঘ ভাতা, বেতনের টাকা সমস্ত পেয়ে গেছেন, সেটা গত 21শে এপ্রিল চিফ সেক্রেটারি আমাদের কাছে স্বীকার করে নিয়েছেন, এবং এই পুরো টাকাটাই 3.5 লক্ষ পদের পুরো টাকা কেন্দ্রীয় সরকার দেয় বেতন ভাতা বাবদ রাজ্য সরকারি কর্মচারীদের। আর যারা অস্থায়ী কর্মচারী, যারা বোর্ড কর্পোরেশন পঞ্চায়েতের শিক্ষক কর্মচারী, তাদের 60% টাকা কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার এই 10 লক্ষ পদ দেখিয়ে কেন্দ্রীয় সরকারের থেকে টাকা নিয়ে আসছে, এবং সেই টাকাটা তারা ওই নানা রকম ভোট কেনার কাজে ব্যবহার করছে। এই গত অর্থবর্ষেই 9,000 কোটি টাকা তারা বাঁচিয়েছে, কেন্দ্রীয় সরকারের থেকে যে টাকা পেয়েছে 9,000 কোটি টাকা বাঁচিয়েছে। তো আমাদের বক্তব্য যে আমাদের যে দাবি, সেই দাবি হচ্ছে 1/1/2016-তে আমাদের যে বেতন স্থির হয়েছিল, তখন 100 টাকায় যে জিনিস পাওয়া যেত, এখন সেটার দাম 146 টাকা, আমরা পাচ্ছি 110 টাকা। তাহলে এই 36 টাকা যে কম পাচ্ছি, যেটা দিয়ে আমরা পরিবারের অন্ন বস্ত্র বাসস্থানের সব জিনিসেরই দাম বেড়েছে। মুখ্যমন্ত্রী বলে কেন্দ্রের জন্য সব দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, অথচ কেন্দ্র যে টাকাটা দিচ্ছে কর্মচারীদের জন্য, সেই টাকাটা উনি দিচ্ছেন না। আর সেটা কর্মচারীদের দিলে সেটা দৈনিক মজুরিও বাড়বে। এটা 4% মহার্ঘ ভাতা বাড়াতে 22 টাকা দৈনিক মজুরি বেড়েছে, 40% বাড়লে 220 টাকা বাড়ছে। অন্য রাজ্যে সেখানে 800 টাকা, 1000 টাকা দৈনিক মজুরি, এখানে 400 টাকা। ফলে এখানকার থেকে পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে। সবটাই যুক্ত। 6 লক্ষ শূন্য পদ পূরণ করলে 25 লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবে, 4 জনের পরিবার ধরে। 3-2.5 কোটি মানুষ পরোক্ষভাবে উপকৃত হবে। সেসব উনি কিছু করছেন না। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, বিহার সরকার 2,17,000 অনিয়মিত শিক্ষককে নিয়মিতকরণ করলো, প্রায় 10 লক্ষ অন্য কর্মচারী নিয়মিতকরণ করেছে। উড়িষ্যার সরকার 50,000 অনিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করেছে। সেগুলো তারা অন্য রাজ্যে, তাদের পশ্চিমবঙ্গ থেকে অবস্থা খারাপ হলেও তারা সেগুলো করে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে সরকার তার কর্মচারীদের কর্মচারী বলেই মনে করে না। এই জন্য মুখ্যমন্ত্রী তাদের কখনো কুকুর বেড়াল, কখনো চোর ডাকাত, ডাকাতের সর্দার এইসব বলে। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তাদের দাবিগুলো, যেহেতু প্রত্যেকটি সামাজিক দাবি আমাদের, সেই দাবি আজকে জনসমাজে এই 1 বছর ধরে বসে থাকার ফলে জনসমাজ তারাও বুঝতে পারছে যে এই দাবির যৌক্তিকতা কী। তাদের ঘরের ছেলেরা চাকরি পাচ্ছে না, আমরা তাদের জন্য বলছি। অনিয়মিত কর্মচারী যার বেতন হওয়ার কথা 30,000 টাকা, তিনি 10-12,000 টাকা চাকরি করতে বাধ্য হচ্ছে। এই নৈরাজ্যের অবসান আমরা চাই, এই অনিয়মের অবসান আমরা চাই, এবং এর জন্য আমরা ধর্মঘট করেছি। এর আগেও 44 দিন অনশন হয়েছে, আবার অনশন শুরু হয়েছে, আবার ধর্মঘট হবে আগামী 6 মার্চ থেকে লাগাতার ধর্মঘট। এবং সেই করে আমরা অবশ্যই রাজ্য সরকারকে বাধ্য করতে পারবো আমাদের দাবি মেনে নিতে। এবং তার একটা লক্ষণ আমরা দেখছি, রাজ্যের এক মন্ত্রী, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি কিছুদিন আগে বলেছিলেন যে কর্মচারীরা তো তবু সপ্তাহে 1 দিন মাছ খেতে পায়, অন্যদের কথা ভাবুন। এখন তিনি গতকাল একটি সভায় গিয়ে
করেছেন পুরো পৌরসভার কর্মচারীদের সবাই গিয়ে বলেছেন যে না, ডিএ অধিকার এটাকে অস্বীকার করি কি করে, জিনিসপত্রের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে। এতদিনে এই যে আমাদের প্রচেষ্টা, অন্তত আমরা দেখতে পেলাম যে রাজ্য মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, তিনি আমাদের দাবি সপক্ষে বলছেন এবং আমরা তোনাকে আহ্বান জানিয়েছি আপনি আসুন, যে এটা কোনো রাজনৈতিক দলের মঞ্চ নয়, আমাদের দাবি নিয়ে যারা বলবেন তারাই স্বাগত। তো সেই আন্দোলন লড়াই আমরা চালিয়ে যাচ্ছি, আমাদের দাবি যতক্ষণ না সুরাহা হচ্ছে সেই নিয়ে আন্দোলন চলবে। এই আপনার নামটা স্যার? অনিরুদ্ধ ভট্ট। আমরা দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম আজকে সংগ্রামী যৌথ মঞ্চের এই ডিএ আন্দোলনকারীরা যারা রাস্তায় দিনের পর দিন বসে আছে, 1 বছরের ওপর হয়ে গেছে, তাদের কি বক্তব্য, তারা কি বলতে চাইছেন, একদম পরিষ্কারভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর আপনাদের যদি কোনো কমেন্টস থাকে বা কোনো বক্তব্য থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।